বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করে দেখাবো আপনাদের। তার জন্য আমি এখানে চিকেনটাকে নিয়েছি এখানে 3 চামচ দই আছে, আর এখানে আছে আপনার আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো আছে, গরম মশলা আছে, সব একসঙ্গে এখানে বেটে নিয়েছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আর উপরে পেঁয়াজ কুচো দিয়েছি। দেখেন বন্ধুরা, তো এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই। চলুন বন্ধুরা শুরু করি রেসিপিটা। প্রথমে আমি কি করব, এক এক করে যে পরিষ্কার করে ধুয়ে আমি পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি, এক এক করে এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা, আর রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। এই যে দইয়ের বাটিটা আছে, পরে আমি জল দিয়ে ধুয়ে দিই। আর এক এক করে মশলাটাও দিয়ে দেবো। মশলা মিক্সারের ঢাকনাটার মধ্যে লেগে রয়েছে অনেকটা। এই যে বন্ধুরা, এই বাটি ধোয়া জলটা আমি পরে দেবো। এই দইয়ের বাটি আর মিক্সারের বাটি একসঙ্গে ধুয়ে আমি জলটা পরে দেবো। দিয়ে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন। যা আছে আমি পরে জল দিয়ে দিই। দেখেন বন্ধুরা, দিয়ে দিলাম। এবার এটাকে আমি পরিমাণ মতন তেল দেবো, অল্প করে 3-4 চামচ একটু তেল দিয়ে দেবো। ঠিক আছে, দিলাম 3-4 চামচ তেল দিলাম। পরে আমি তেল দেবো লবণটা দিয়ে দিলাম। এবার লবণ এইটাকে আমি ভালো করে চটকে মেখে দেবো। চটকে মানে আমি চটকাবো না, চটকাবে আমার ভগবান দাস, ওকে দিয়ে চটকাবো যেহেতু ছাড় আছে। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না? দেখুন, মিনিমাম 15 মিনিট রাখবো, 15-20 মিনিট। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 20 মিনিট পর। চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো চিকেন। এই যে মিক্সারের বাটিটা আছে ধুয়ে সরিয়ে নিয়েছি, এটা গামলির মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি হালকা সুন্দর করে গ্যাস হাইতে রেখে, গ্যাস কিন্তু আপনারা হাইতে রাখবেন। যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে। গ্যাস কিন্তু হাইতে রাখবেন, যত সুন্দর করে করবেন। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, কিন্তু রেসিপিটা একটু বাদ দেবেন না। কখন কি দিচ্ছি না দিচ্ছি কিছু বুঝতে পারবেন না। মিনিমাম 15 মিনিট ধরে আমি কষে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। যত সুন্দরভাবে কষবেন ততটাই টেস্টি হবে। খুব কষিয়ে যাবে, কষবেন। মাংসের সঙ্গে পেঁয়াজটা আমি ঠিক মতন ভাজা টাইপের বানিয়ে মশলাটা কষানো হয়নি এখন। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, মিনিমাম আমি 30-35 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আরও আমি 5 মিনিট ধরে কষবো মিডিয়াম গ্যাসে। প্রথমে আমি 15 মিনিট হাই গ্যাসে কষিয়ে নিয়েছি, তারপর আমি মিডিয়াম গ্যাসে কষছি। আরও 5 মিনিট কষিয়ে নেব, তারপর আমি অল্পটুকু জল দেব। তো বন্ধুরা দেখুন, ভেবেছিলাম একটু অল্প করে জল দেবো, ভাবছি জল দেবো না।
আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই আর কি সেইভাবে দেখিয়েছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।